গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা সবাই জানো আজকে গণেশ পুজো। তো গণেশ পুজোতে মানে গণেশ পুজোর শুভকামনা তোমাদের কাছে জানাই। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, অনেক এনজয় করো। আর দেখো, আমি ঘরে গণেশ পুজো করবো বলে এই যে গণেশ ঠাকুরের জন্য আমি মালা বানাচ্ছি, দুব্ব ঘাসের মালা বানাচ্ছি। এই যে এখানে 11টা করে দুব্ব আমি নিয়ে নিয়েছি। তো আমার আমার যেহেতু ঘরের ঠাকুর গণেশ ঠাকুর ছোট্ট একদম একটুখানি, তো আমি বেশি বড় করব না। এই যে 11টা করে আমি গুনে গুনে রেখে দিয়েছি, তোমাদের সাথে দেখাইনি, মানে ভিডিওটা করতে পারিনি তখন। আর এই দিকটা না আমাদের মানে এত অন্ধকার হয়, এখানটা আলো যেহেতু পড়ে না, তো আমার মুখটাও অত ক্লিয়ার আসছে না। ওই মানে আমার মুখটা কাছে হেজি হয়ে আসছে যেহেতু একদম অন্ধকার। চল আগে মালাটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমি বাড়িতে কিরমভাবে গণেশ পুজো করি। তো দেখো বন্ধুরা, এই যে ছোট্ট দেখো কত সুন্দর একটা মালা বানিয়েছি। জানি না তোমাদের পরিষ্কার দেখাতে পাচ্ছি কি না। একদম ছোট, যেহেতু ঠাকুরটা আমার ছোট, এইটা মালাটা আমি পরে পরাবো। এই যে এখানটায় আছে 21টা দুব্বা। এই 21টা দুব্বা আমি আলাদা করে করবো। দেখো বন্ধুরা, আমি আমার গনু মহারাজকে আমি এই দুব্বার মালা পরিয়েছি। মালা পরানো তোমরা দেখাতে পারো না, যেহেতু আমার এক হাতে ফোন, তোমরা সকলেই জানো কেউ ফোন ধরার মতন নেই। আর এখানে যে 21টা দুব্বা আছে, এটা আমার গনু মহারাজের এই সাইডে দেবো। উনি দুব্বতে আর দুব্ব পান সুপুরিতেই খুশি। আর এই যে দেখো, এই যে সুপুরিগুলো দেখেছো, আমি 1 টাকার কয়েন দিয়ে সুপুরি রেখেছি। এইটা আমার 12 মাসই থাকে। এই আজকে গণেশ পুজোর দিনকারে খালি এই সুপুরিগুলো আবার নতুন করে চেঞ্জ করে নতুন করে সুপুরি দিলাম। সব কটার মধ্যে 3টের মধ্যে 1 টাকার কয়েন আছে, আর সুপুরি দেওয়া আছে লাল কাপড়ের মধ্যে। এটা সরে গেল ঠিক করে দিই। আর এই যে এই একটা ছোট্ট সুপুরি, পান দিলে ভালো হতো, যেহেতু পান আনার মতন আমার ঘরে কেউ নেই। আমি যেন আমার ঘরে সুপুরি ছিল, আমি সুপুরি দিয়েছি গনু মহারাজকে। আর চলো লাড্ডু ভোগ দেবো। দেখো আমার গনুর মহারাজকে এই যে ভোগ নিবারণ করছি। আমি লাড্ডু দিচ্ছি, লাড্ডুর মধ্যে 2টো লবঙ্গ দিচ্ছি, ফুলযুক্ত লবঙ্গ। আর সত্যি কথা বলতে তোমাদের বারবার করে বলছি, যেহেতু আমার ঘরে কেউ নেই, আমার ফুল মানে লাড্ডু মোদক দেওয়ার খুব ইচ্ছে ছিল, কেউ নেই যেহেতু আমি ওই জন্যে আমি লাড্ডু দিয়ে গনু মহারাজকে পুজো দিলাম। আর তোমরা সকলেই জানো আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, আমি বিউটিশিয়ানের কাজ করি প্লাস মেকআপ আর্টিস্ট আমি, যার জন্য আমি একটু গণেশ পুজোটা ঘরে করি, আমার সাধ্য মতন আমি করি। আমি বেশি লোক দেখানোর মতন করতে চাই না। তো এই যে আমার দেখো পুজো, এখনও ধূপ মোমবাতি জ্বালাইনি, আগে সব করা ঠাকুর এখানে আছে ওদেরকে পরিষ্কার করাবো আর মানে পুজো দেবো। তো দেখো আমি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ঘি আর সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আমি ধূপ জ্বালাবো। जय गणपति बाप्पा मोरिया, जय गणु महाराज मोरिया, जय गणपति बाप्पा मोरिया। দেখো বন্ধুরা, আমার গণেশ পুজো হয়ে গেছে। আর এই যে লাড্ডু দিয়েছিলাম, লাড্ডুটা একটু পরে তুলবো। আর এখানে আমার বড় মা আছে, উপরে আমার তারা মা আছে, এখানে আমার রাধা মাধব আছে। যেহেতু ফুল আনা হয়নি না, ঠিক মতন দেওয়া হয়নি পুজো, ঘরে গাছে যেইটুকুনি ফুল ছিল সেই ফুল দিয়ে দিচ্ছি। এখানে শিব ঠাকুর রয়েছে, আর লক্ষ্মীনারায়ণ আমার সন্তোষী মা, লগ্ন বাবা। তো তোমরা সকলেই জানো আমি ছোটোখাটো আমার ব্যবসা আছে, যেহেতু আমার নিজস্ব পার্লার নেই, আমি বাড়ি বাড়িই কাজ করি আর মেকআপেও যাই। তো যার জন্য ব্যবসার জন্য আমি গণেশ পুজো করলাম। তো প্রত্যেক বছর আমি এরকমভাবে বাড়িতে পুজো দিই। এবছরের সেম, এবছর যেহেতু আমাদের অসুখ চলছে, এবছর আর বেশি কিছু করলাম না, এই দিলাম। তো এই ছোটোখাটো ঘর, আর ছোটোখাটো ঘরের মধ্যে আমার ঠাকুর রেখেছি। ভগবান যখন দিন দেবে তখন একটু বড় করে করার ইচ্ছা আছে। তো দেখা যাক এখন কি হয়। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ছোটো বোন হিসাবে আমার পাশে থেকো। তো সবাইকে জানাই টাটা, আর শুভ গণেশ পুজো। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।